ব্যাপক শিল্পায়নে প্রতি বছর দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে। ধারণা করা হচ্ছে ২০৪১ সালে এ চাহিদা দাঁড়াবে ৫৮,০০০ মেগাওয়াটে। ক্রমবর্ধমান এ চাহিদার যোগান দিতে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও মোকাবেলা প্রয়োজন। কমাতে হবে কার্বন নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এসব ক্ষেত্রে অগ্রগতি এখনো আশায় সীমাবদ্ধ। Actually, Bangladesh is one of the worst performers in the world in terms of the use of renewable energy. বুয়েট, অ্যাকশন এইড বাংলাদেশ ও জেটনেট বিডি এর যৌথ উদ্যোগে রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫-এ উদ্যোক্তা ও অংশগ্রহণকারীরা এক হয়েছেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে। এই ইনোভেশন থেকে রিনিউয়েবল এনার্জি ফেস্ট থেকে আমরা আমাদের অ্যাওয়ারনেস, আমাদের প্রোডাক্ট ইনফরমেশন মানুষের মধ্যে ছড়ায় যাবে এবং সোলার সম্পর্কে মানুষের আগ্রহ আরও বাড়বে। ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট, ইমপ্যাক্ট বা বিভিন্ন কজের জন্য আমরা সলিউশন ক্রিয়েট করি। তো আপনারা বলতে পারেন ক্লাইমেটিক সলিউশনের একটা হাব হিসেবে কাজ করে। সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জি এবং পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করি। তো আমরা আমাদের যে কী ডিভাইস নিয়ে কাজ করতেছি এবং ভবিষ্যতে করবো, এটার আমরা শোকেস নিয়ে আসেছি। উদ্ভাবনী মডেল প্রদর্শনের পাশাপাশি এ উদ্যোগের অন্যতম লক্ষ্য সবুজ জ্বালানি রূপান্তরের রূপরেখা গড়া ও নীতিমালা প্রণয়ন। আয়োজকরা জানান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে অংশীজনদের একত্র করা হচ্ছে। আমরা ট্রানজিশন করতে চাই, আমরা ফসিল ফিউল থেকে বের হয়ে রিনিউয়েবল এনার্জিতে যেতে চাই। এটা তো শুধু বললে হবে না বা কাগজে কলমে হবে না, ওটার একটা পথ তৈরি করে দিতে হবে। এই পথটা আমরা তৈরি করে দিতে চাচ্ছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই যে যোগাযোগের মাধ্যমে এবং এই যে চিন্তা ভাবনাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা এই কাজটা করতে চাই। জ্বালানির ন্যায় বিচার, অর্থায়ন, অবকাঠামো ও প্রযুক্তিগত দিকগুলোর সাথে তরুণদের সম্পৃক্ত করাই এ আয়োজনের লক্ষ্য বলে জানান বুয়েটের উপাচার্য ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জ্বালানি সংকট কাটাতে তরুণদের এগিয়ে আসতে হবে পরিবেশগত ঝুঁকি মোকাবেলায়। এটা খুব এনকারেজিং যে যুবক সমাজ এখানে চলে আসছে, তারা বুঝতে পারছে যে রিনিউয়েবল এনার্জি ইজ দ্য ওয়ে টু গো ইন দ্য ফিউচার। কারণ আমাদের তো আসলে ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সি কমাতে হবে। সারা পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ ইজ এন ইস্যু এবং যেটা বাংলাদেশের জন্য খুব খারাপভাবেই দেখা দেবে, বিকজ বাংলাদেশ নিম্নাঞ্চল এরিয়া বেশিরভাগ। ২০২৪ সালে বাংলাদেশে মোট বিদ্যুতের চাহিদা ছিল ১৭,৮০০ মেগাওয়াট। চাহিদার বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হয়েছে মাত্র ২%। তানজিম শাফিন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।